ছাত্রছাত্রীরা এমপি এডুকেশনাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে আমরা আর্টিকেলের উপর সেরা 10টি প্রশ্ন সমন্বয়ে একটি মক টেস্ট পেপার নিয়ে উপস্থিত হয়েছি। এই মক টেস্ট পেপারটিতে 10টি প্রশ্ন দেওয়া আছে। প্রতিটি প্রশ্নের স্কোর বা নাম্বার 1। প্রতিটি প্রশ্ন সমাধান করতে তোমাদের 5 সেকেন্ড দেওয়া হবে। চলো আমরা শুরু করছি আমাদের আজকের মক টেস্ট। Question number 1. Neha lost dash unique opportunity to win the competition. এই প্রশ্নটির উত্তরের জন্য 4টে অপশান দেওয়া আছে। তোমাদের সঠিক অপশানটি বাছতে হবে। অপশান এ দা, অপশান বি এ, অপশান সি জিরো আর্টিকেল, অপশান ডি এন। 5 সেকেন্ড তোমাদের দেওয়া হলো। চলো আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা তাহলে জেনে নেওয়া যাক। প্রথম প্রশ্নের উত্তর হলো কোশ্চেন নাম্বার 1-এর অপশান বি। ইউনিকের আগে এ বসবে, এ ইউনিক অপরচুনিটি। তোমরা জানো যখনই কোনো একটি উচ্চারণ অর্থাৎ ইংরেজি শব্দের উচ্চারণ ইউ বা ওয়া দিয়ে শুরু হয়, তার আগে এ বসে, তাহলে এখানে এ ইউনিক অপরচুনিটি অর্থাৎ এ বসবে উত্তর। কোশ্চেন নাম্বার 2-তে চলো। দ্য রিং ইজ মেড অফ ড্যাশ সিলভার। এই প্রশ্নটির জন্য 4টে অপশান দেওয়া আছে। অপশান এতে দা, অপশান বিতে এন, অপশান সিতে এ, অপশান ডিতে জিরো আর্টিকেল। এই প্রশ্নটি সমাধান করার জন্য তোমাদের 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। চলো আশা করি তোমরা উত্তরটা করে ফেলেছো। এখানে উত্তর হবে জিরো আর্টিকেল, অর্থাৎ কোনো ধাতুর নামের আগে যেহেতু কোনো আর্টিকেল সাধারণত বসে না, সিলভার মানে রূপা অর্থাৎ একটি ধাতু, তাই তার আগে কোনো আর্টিকেল বসবে না। আমাদের কোশ্চেন নাম্বার 2-এর আনসার হবে ডি জিরো আর্টিকেল। কোশ্চেন নাম্বার 3-তে যাচ্ছি আমরা। নেপাল ইজ ড্যাশ বেটার অফ দ্য টু কান্ট্রিজ। এই প্রশ্নটির উত্তরের জন্য 4টে অপশান দেওয়া আছে। অপশান এতে এ, অপশান বিতে এন, অপশান সিতে জিরো আর্টিকেল, অপশান ডিতে দা। আমাদের আনসার করার জন্য তোমাদের 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। চলো আশা করি তোমরা উত্তর করে ফেলেছ। এর উত্তর হলো ডি, 3-এর অপশান ডি। নেপাল ইজ দ্য বেটার অফ দ্য টু কান্ট্রিজ। মনে রাখবে যখনই কোনো শব্দ কম্পারেটিভ ডিগ্রিতে থাকবে, অর্থাৎ যখনই কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কম্পারেটিভ ডিগ্রিতে থাকে এবং তার পরে যদি অফ দ্য টু কথাটা যুক্ত থাকে, তখন ওই কম্পারেটিভ ডিগ্রিতে থাকা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটার পূর্বে দা বসে। এরপর চলে আসছে কোশ্চেন নাম্বার 4। ড্যাশ রেড ফোর্ট ইজ ইন দিল্লি। প্রশ্নটির উত্তর করার জন্য 4টে অপশান দেওয়া আছে। অপশান এতে এ, অপশান বিতে এন, অপশান সিতে দা, অপশান ডিতে জিরো আর্টিকেল। তাহলে আমাদের উত্তর করার জন্য তোমাদের 5 সেকেন্ড দেওয়া হলো। চলো এর আনসারটা আমরা দেখে নিই। আনসারটা হলো দা হবে, অপশান সি। তোমরা জানো যে কোনো হিস্টোরিক্যাল মনুমেন্ট বা ঐতিহাসিক স্মৃতিসৌধের পূর্বে দা বসে, তাই এখানে দা বসবে। দ্য রেড ফোর্ট ইজ ইন দিল্লি। কোশ্চেন নাম্বার 5-এ যাচ্ছি আমরা। দ্য চাইল্ড গোস টু ড্যাশ স্কুল অন ফুট। স্কুলের আগে কোন আর্টিকেল বসবে এখানে আমরা 4টে অপশান দেখে নিই। অপশান এতে এন, অপশান বিতে এ, অপশান সিতে দা, অপশান ডিতে নো আর্টিকেল। এখানে উত্তর করার জন্য তোমাদের 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। চলো আমরা উত্তরটা জেনে নিই। এখানে আনসার হবে আমাদের 5-এর আনসার হবে অপশান ডি নো আর্টিকেল। মনে রাখবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মন্দির, মসজিদ, গির্জায় যখন আমরা সাধারণ উদ্দেশ্যে যাই, অর্থাৎ ওই সমস্ত স্থানের আগে যখন গো ভাবটি থাকে, তখন তাদের আগে কোনো আর্টিকেল বসে না। তাহলে এখানে উত্তর হবে নো আর্টিকেল। কোশ্চেন নাম্বার 6। রহিম রিচড দি এক্সামিনেশন হল বাই ড্যাশ কার। এই প্রশ্নটির জন্য 4টে অপশান তোমাদের দেওয়া হয়েছে। অপশান এতে দা, অপশান বিতে এ, অপশান সিতে এন, অপশান ডিতে নো আর্টিকেল। চলো প্রশ্নটি সমাধান করার জন্য তোমাদের 5 সেকেন্ড দেওয়া হচ্ছে। আশা করি উত্তরটি এখানে উত্তরটি হবে কোশ্চেন নাম্বার 6-এর আনসার ডি নো আর্টিকেল। মনে রাখবে যখনই কোনো যানবাহনের নামের পূর্বে বাই প্রিপোজিশনটি থাকে, অর্থাৎ কোনো যানবাহনে করে কোথাও যাওয়া বোঝালে
যখন বাই প্রিপোজিশন বসিয়ে তারপর যানবাহনটির নাম উল্লেখ করা হয় তখন ওই যানবাহনটির পূর্বে কোনো আর্টিকেল বসে না। তাহলে বাই বাস, বাই ট্যাক্সি, বাই অটো, বাই রিক্সা, বাই কার, কোনো আর্টিকেল যানবাহনগুলির আগে বসবে না যখন তাদের আগে বাই প্রিপোজিশনটি থাকছে। এরপর কোশ্চেন নাম্বার 7-এ আসি। জনি ইজ ড্যাশ LLB প্র্যাকটিসিং ইন হাইকোর্ট। এই প্রশ্নটির জন্য 4টে অপশন দেওয়া হয়েছে। অপশান এতে এ, অপশান বিতে এন, অপশান সিতে দা, অপশান ডিতে জিরো আর্টিকেল। উত্তরটি করার জন্য তোমাদের 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। আশা করি উত্তরটি করে ফেলেছ। কোশ্চেন নাম্বার 7-এর আনসার হবে এন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 7-এর আনসার অপশান বি, জনি ইজ অ্যান LLB প্র্যাকটিসিং ইন হাইকোর্ট। তোমরা জানো কোনো অ্যাব্রিভিয়েশন বা অ্যাক্রোনিম অর্থাৎ সংক্ষেপিত শব্দের ক্ষেত্রে তার প্রথম লেটার বা ফার্স্ট লেটারটার উচ্চারণ অনুযায়ী তার পূর্বে আর্টিকেল বসে। উচ্চারণ ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হলে তখন তার আগে আমরা এন বসাই, আর যদি তার উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগে এ বসে। যেহেতু LLB এল আমরা উচ্চারণটা শুরু করছি এ দিয়ে, এ ভাওয়েল বলে তার আগে এন বসছে। জনি ইজ অ্যান LLB প্র্যাকটিসিং ইন হাইকোর্ট। কোশ্চেন নাম্বার 8 আসছে। ইন্ডিয়া উইল প্লে ড্যাশ ওয়ানডে ম্যাচ এগেনস্ট দি অজিজ। এই প্রশ্নটির জন্য 4টে অপশান দেওয়া আছে। অপশান এতে এন, অপশান বিতে এ, অপশান সিতে দা, অপশান ডিতে জিরো আর্টিকেল। তোমাদের 5 সেকেন্ড দেওয়া হচ্ছে উত্তরটি করার জন্য। চলো, আশা করি আনসারটি করে ফেলেছ। ইন্ডিয়া উইল প্লে এ ওয়ানডে ম্যাচ এগেনস্ট দি অজিজ। তাহলে আমাদের উত্তর হলো কোশ্চেন নাম্বার 8-এর অপশান বি, এ হবে। তোমরা জানো কোনো ইংরাজি শব্দের উচ্চারণ ইউ আর ওয়া দিয়ে শুরু হলে তার আগে এ বসে। তাহলে আমাদের প্রথম প্রশ্নে তোমরা পেয়েছিলে ইউনিক, তার আগে এ বসিয়েছিলে। আর অষ্টম প্রশ্নে বা কোশ্চেন নাম্বার 8-এ তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়া আছে, ওয়া। তাহলে ইউ বা ওয়া দিয়ে কোনো ইংরাজি শব্দের উচ্চারণ শুরু হলে তার আগে এ বসে। তাই এখানে আনসার হলো অপশান বি, এ। কোশ্চেন নাম্বার 9 আসছে। মিসেস বোস ওয়ার্কস ইন ড্যাশ অনারারি পোস্ট। এই প্রশ্নটির জন্য 4টে অপশান দেওয়া হয়েছে। অপশান এতে এ, অপশান বিতে এন, অপশান সিতে দা, অপশান ডিতে নো আর্টিকেল। উত্তর করার জন্য 5 সেকেন্ড দেওয়া হচ্ছে। চটপট উত্তর করে নাও। আশা করি উত্তরটি হয়ে গেছে তোমাদের। এখানে আনসার হবে কোশ্চেন নাম্বার 9-এর অপশান বি, মিসেস বোস ওয়ার্কস ইন অ্যান অনারারি পোস্ট। তোমরা জানো কোনো ইংরাজি শব্দের শুরুতে যদি অনুচ্চারিত বা সাইলেন্ট এইচ থাকে এবং শব্দটির উচ্চারণ যদি ওই এইচের পরে বসা ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তার আগে এন বসাই আমরা। তাই এখানে আনসার হলো কোশ্চেন নাম্বার 9-এর এন। যেহেতু অনারারি, এইচটা সাইলেন্ট আছে বা অনুচ্চারিত আছে এবং তারপরে বসা ভাওয়েল দিয়ে শব্দটির উচ্চারণ শুরু হয়েছে। কোশ্চেন নাম্বার 10 আমাদের এটাই আজকে মক টেস্টের শেষ প্রশ্ন। ড্যাশ পার্সিয়ান গালফ ইজ এ ভাস্ট ওয়াটার বডি। অপশান 4টে দেওয়া আছে। অপশান এতে এ, অপশান বিতে এন, অপশান সিতে দা, অপশান ডিতে জিরো আর্টিকেল। আশা করি তোমরা উত্তরটি করা শুরু করে দিয়েছো বা ভাবা শুরু করে দিয়েছো। 5 সেকেন্ড তোমাদের দেওয়া হলো। কোশ্চেন নাম্বার 10-এর আনসার হলো অপশান সি, দা। মনে রাখবে পার্সিয়ান গালফের আগে দা বসে। তেমনি দা বে অফ বেঙ্গল, দি আরাবিয়ান সি, দা প্যাসিফিক, দি আটলান্টিক। তাহলে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়াটার বডি যেগুলো আছে, সাগর, মহাসাগর, নদী, উপসাগর, এগুলোর আগে দা বসে। তাহলে দা পার্সিয়ান গালফ এখানে আনসার। আজকে ভিডিওটি এখানেই শেষ করা হলো। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত তোমাদের সবার থেকে বিদায় নেওয়া হচ্ছে আমাদের MB এডুকেশনাল ইউটিউব চ্যানেলের তরফ থেকে। সবাই ভালো থেকো।